রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। গ্রিক ইতিহাসে বহুল প্রচলিত একটা লাইন, অনেকটা বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সাথে মিলে যায়। ক্যান্ডিতে যখন বাংলাদেশ হারছিল, গায়ানায় তখন সাকিব ব্যাটে বলে আলো ছড়াচ্ছিল। অবশ্য নিরোর সাথে সাকিবের তফাৎ আছে, প্রথমজন স্বেচ্ছায় দূরে ছিলেন আর পরের জন বাধ্য হয়ে। তবে সাকিবকে ভুলতে পেরেছে কি বাংলাদেশ? আমি এখনো ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি। আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। বিসিবির তিন কর্তার মুখে ধারাবাহিক এমন সুরে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে কি তিন ফরম্যাটে সাকিবকে ফেরাতে ভাবছে বিসিবি? বিশেষ করে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় একের পর এক সিরিজ হারে যখন জনপ্রিয়তা হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট। এমন প্রশ্নে ইফতেখার রহমান মিঠু বল ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে, কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানি, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে। এক সাকিবকে হারিয়ে এখন ব্র্যান্ড ভ্যালুর খাদের কিনারায় অবস্থান করছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের মতো আসন্ন পাকিস্তান সিরিজ সম্প্রচারেও ছিল অনিশ্চয়তা। বিসিবি কি আইকন ক্রিকেটারদের অভাবটা টের পাচ্ছে? ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন হতে পারে। হ্যাঁ, যে এটা তো বলা যায় না। ফুটবলে ভালো করেছে, ওই যে আপনার কয়দিন আগে অনেকে বলেছে আইকন আছে, সব কিছু। এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থায় এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা অ্যাকচুয়ালি টু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে। জিম্বাবুয়ের সময় সিমিলার অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি, যে অলরেডি টেন্ডার হয়ে গেছে, যে নেক্সট মানে অগাস্টে ধরেন, নেক্সটটা অগাস্ট সেপ্টেম্বরে আমরা করব কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে। গ্লোবাল সুপার লিগে সাকিব যখন মাঠে দাপট দেখাচ্ছেন, তখন প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসে আম্পায়ারিং করার কৃতিত্ব দেখাচ্ছেন সৈকত। শুধু এলিট প্যানেল নয়, ভবিষ্যতে মানসম্মত আম্পায়ার তৈরির জন্য সাইমন টফেলের সাথে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। এবার জানা গেল সাইমন টফেল একা আসছেন না। এক সাইমন টফেল না, তারা একটা গ্রুপ আসবে, তারা গ্রুপ এসে এটা করবে। আর আপনি যদি ইমেজের কথা বলেন, আপনি সাইমন টফেলের মতো সারা দুনিয়াতে জানবে যে সাইমন টফেলের মতো একটা ব্র্যান্ড বা সাইমনের এক্সপিরিয়েন্স লোক বাংলাদেশ আম্পায়ারদের আপনার তারা ট্রেনিং দিচ্ছে। তো সুতরাং বাংলাদেশের আম্পায়ারদের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর আলাদা বিয়েতে।